সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভাই হেডলাইনে দেখছেন বিনা পয়সায় পালং শাক। আসলে হ্যাঁ, বিনা পয়সায় পালং শাক। আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা বলতে পারবেন আমি কিভাবে পালং শাক, আমরা যে খাওয়ার জন্য পালং শাক আনছিলাম, সেই পালং শাকের পাতাগুলো লওয়ার পরে যে গোড়াগুলো ছিল, আমি গোড়াগুলো লাগাইছি। যারা দেখেন নাই, কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে একটু ভিজিট করে আসেন, দেখে আসেন ভিডিওটা। হয়তো আমি 8 থেকে 10 দিন আগে ছাড়ছি, একটা আইডিয়া দিলাম, হয়তো আরও 2-1 দিন কম হইতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, আমার এই যে গোড়া থেকে এখন এই যে দেখেন আমরা যে গোড়াগুলো লাগাইছি, প্রচুর পালং শাক হয়েছে। দেখেন আপনারা, এই যে দেখেন এইখানে আপনার 5টা লাগাইছিলাম, একটা এক বাচ্চা উঠে লয়ে গেছে, কিন্তু এখন 4টা আছে, এই যে দেখেন। আর এইখানে 2টা লাগাইছি। তো এখন ভাবছি যে আমরা আর বীজের থেকে পালং শাক করব না, কারণ বীজের থেকে পালং শাক করলে অনেক ঝামেলা। ঝামেলাটা কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই। ঝামেলাটা হলো, দেখেন আমরা একই সাথে এই মূলার বিচি এবং পালং শাকের বিচি একই সাথে রোপণ করছিলাম। তো একই সাথে রোপণ করার পরে আমরা অলরেডি মূলার বিচি উঠে খাইয়ে এখন আবার অন্য সবজি এইসব জায়গায় চাষ করছি। এই যে দেখেন খালি, কিন্তু এই যে পালং শাক কিন্তু এখনও ওঠে নাই। মানে ওঠে নাই বলতে মানে খাওয়ার উপযুক্ত হয় নাই, যদিও 2-4টা পাতা বড় বড় হয়েছে, এই যে পাখিয়ে খেয়ে ফেলতেছে। তো সেই জন্য আমি এখন ভাবছি আর এই পালং শাকের বীচি রোপণ করব না। তো পালং শাকের বীচি রোপণ না করে আমরা যে খাওয়ার জন্য 1-2 আটি পালং শাক আনি, ওইখান থেকে আমরা ইচ্ছা করলে 2-4টা গোড়া পুঁতে দিতে পারি। তো এই 2-4টা পাতা গোড়া পুঁতে দিলে আমরা ইনশাল্লাহ পুরা সিজনে পালং শাক খেতে পারবো। আর আমরা যখন বীচের থেকে করতে যাব তখন অনেক প্রক্রিয়া মাঝে যেতে হয়। তাছাড়া এই যে দেখেন তেমন একটা বড় হচ্ছে না। তো তার থেকে ভালো তো আমরা যদি একটু দেখি, দেখেন আমার এই যে যেটা আমরা গোড়ার থেকে করছি, এইখানে দেখেন আপনারা মাশাআল্লাহ অনেকগুলা পাতা হয়েছে। এই যে দেখেন পাখিয়ে খেয়ে ফেলছে, যদিও এই যে দেখেন পাখিয়ে খেয়ে ফেলছে। তাতে কী হয়েছে, পাতাগুলো তো অনেক বড় বড় হয়েছে। আর এই যেটা মাত্র 8-10 দিনের ব্যাপার, আর যেটা আমি আজ থেকে আরও প্রায় 1 মাস 5 দিন 7 দিন আগে লাগানি হয়েছে, সেটা এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই। তাইলে আমরা যদি 15-20টা পালং শাকের গোড়া রোপণ করে দিই, তাইলে আমরা ইচ্ছা করলে কয়েকদিন পর 20-30টা রোপণ করলে আমরা পাতা ছিঁড়ে খেতে পারবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু দেখেন আপনারা প্রচুর পাতা হয়েছে। তো আমরা আসলে এটা পাতা শাক খাওয়ার জন্য করে নেই, আসলে এটা পরীক্ষামূলক আমরা করছি। কারণ আমরা গরমেও করছিলাম, গরমে কিন্তু হয় না, এটা শীতে হয়। তো আমরা পরীক্ষামূলক করছি, আমরা এখানে যদি শাক নাও খাই, এখান থেকে আমরা বেশি কালেকশন করতে পারবো। তো আমরা যারা ছাদ বাগানে ছাদ বাগান নিয়ে কাজ করি, আমরা ইচ্ছা করলে টবে অন্য গাছের পাশাপাশি এরকম একটা 2-4টা ডোকা পুঁতে রাখতে পারি, ওইখান থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারবো। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, গাছ হয়ে গেছে। এখন যদি আমরা পাতাগুলো 2-4টা করে কাটতেও নেই, সমস্যা নাই, নিতে পারবো। কিন্তু এই কটা তো আর খাওয়ার উপযুক্ত না, কিন্তু বেশি হইলে হইতো। কিন্তু আমাদের যাদের বেশি জায়গা আছে, বড় টব আছে বা প্লাস্টিকের ক্যারেট আছে, আমরা ইচ্ছা করলে এইভাবে 20-30টা গোড়া রোপণ করে দিলে আমরা এইভাবে খেতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।